হাশরের ময়দানে নবীজি উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। একবার দৌড়িয়ে হাউজে কাউসারের কাছে চলে যাবেন নবী। না জানি তার কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পানে মাহরুম হয়ে যায় কিনা। আর একবার দৌড়ায় চলে যাবে মিজানের কাছে, না জানি কোন উম্মত আমল ওজন দেওয়ার সময় ধরা পড়ে যায় কিনা। আর একবার দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় কিনা। আবার উম্মতের জন্য সুপারিশের যদি দরকার হয় আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে যাবে। যতক্ষণ না ওই উম্মত যার মধ্যে যাররা পরিমাণ ঈমানও আছে তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার সংবাদ নবীজি না পাবেন, ক্ষমার নিশ্চয়তা যতক্ষণ নবীজি না পাবেন, আমার আপনার নবীও ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বলেন, আমার আপনার সবচাইতে বড় মুসিবতে যে আমার জন্য কল্যাণকামী, তার চাইতে আমাকে আপনাকে কেউ ভালো বেশি বাসতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি কেমন ভালোবাসেন তার উম্মতদের। দুনিয়ায় থাকতেই উম্মতের চিন্তায় বিভোর নবী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন কওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যা বলেছেন কোরআনুল কারীমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। উম্মত গুনাহগার, আল্লাহ তাআলা যেন তাদের ক্ষমা করে দেন। উম্মতের মাগফিরাত কামনায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত নেককার হোক আর বদকার হোক, মুমিন হোক আর কাফের হোক, প্রত্যেকটা নবী তার সব উম্মতকে ভালোবাসে। নবী চায় আমার সব উম্মত দিনের পথে চলে আসুক। বাস্তবতা হলো অনেক সময় ভালোটার চাইতে খারাপটার জন্য চিন্তা থাকে বেশি, ঠিক কিনা বলেন? দেখেন, অনেক সময় মা বাবার অনেক সন্তান হয় খুব ভালো, দেখা যাবে 3 সন্তান 2টা খুব ভালো, কিন্তু 3 নাম্বারটা খুবই খারাপ। বলেন তো কখনো মা বাবা ওই খারাপ সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে বলে নাকি, আল্লাহ ওইটা তো খারাপ হয়েছে, টাটা ফালাইয়া ওইটারে শেষ করে দাও? বলেন তো, বলে নাকি? সন্তান যত খারাপ হয় ওই সন্তানের ব্যাপারে মা বাবার চিন্তা তত বেশি হয়। বরং প্রত্যেকবার দোয়ার সময় আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এই সন্তানটা যদি ভালো হয়ে যাইত আমি মইরাও শান্তি পাইতাম। প্রত্যেক সময় ওই সন্তানের জন্য চিন্তা বেশি করে। কেন করে? সন্তান খারাপ হওয়ার পরেও সন্তানের প্রতি মা বাবার মহব্বতের কারণে মা বাবা ওই খারাপ সন্তানের জন্য বেশি দোয়া করে। বলেন তো, সন্তানের প্রতি মা বাবার যত মায়া, তার চাইতে উম্মতের প্রতি নবীজির মায়া বেশি না কম? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول منكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে সকলে জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া জুনাব আলী মোল্লা মাদ্রাসা ও ইয়তিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল
আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামা ইকরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নেয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নেয়ামতের সংখ্যা দুনিয়ার কোনো মানুষ হিসাব করে বের করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবে না। অজস্র অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। আমরা অনেক সময় মনে করি যে ধন দৌলত, টাকা পয়সা, সম্মান, ইজ্জত, পদ পদবি এগুলোই মনে হয় শুধু নেয়ামত। আসলে বাস্তবতা এটা নয়। কারণ দুনিয়াতে ফেরাউনের ক্ষমতা কম ছিল? একটু জোরে বলেন না, কম ছিল? দুনিয়াতে এমন কোনো ধনী আছে নাকি যে কারুনের চাইতে ধনী হবে? তাহলে ধন দৌলতের অভাব নাই, পদ পদবীর অভাব নাই, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের পাত্র তারা হতে পারে নাই। তাহলে ধন দৌলত থাকলেই যে ওটা নেয়ামত, বিষয়টা এমন নয়। বরং দ্বীনি কাজ করতে পারা, দ্বীনি কাজের সুযোগ থাকা, দ্বীনি কাজে শরীক থাকা, উপস্থিত থাকতে পারা, এটাও বড় এক নেয়ামত। দ্বীনি কাজ সেটা ছোট হোক আর বড় হোক, সকল ধরনের দ্বীনি কাজগুলো যদি আল্লাহ তাআলার জন্য হয়, ছোট্ট একটা আমল পরকালে নাজাতের কারণ হয়ে যেতে পারে। কারণ বলা যায় না আমার আপনার হায়াতের জীবনের কোন কাজ, কোন আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে, আর ওই কাজটাকে কেন্দ্র করে ওসিলা বানায়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবে, এটা বলা যায় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ছোট নেকের কাজকে ছোট মনে করতে মানা করেছেন, আবার যে কোনো ছোট পাপের কাজকে ছোট মনে করতেও নবীজি মানা করেছেন। কারণ হাদিসের মধ্যে আসছে, একজন দুশ্চরিত্রা নারী, প্রসিদ্ধ হাদিস, একজন দুশ্চরিত্রা নারী একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আবার আরেকজন নারী একটা বিড়ালকে বেঁধে রাখছে, খেতেও দেয় না, ছাড়েও না, বিড়ালটা মারা গেছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করবে। একটা কুকুরকে পানি পান করিয়েও মাফ পাওয়া যেতে পারে। এটা কত ছোট একটা ভালো কাজ, কাজটা অবশ্যই ভালো, কিন্তু কত ছোট ভালো কাজ, এই কাজটাও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে। সেজন্য যেহেতু নেক কাজের সুযোগ থাকা, করতে পারার মতো সামর্থ্য থাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত। এখানে আমরা যারা আছি, আমরা এই নেয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত আছি। হাদিসের ভাষায় তো এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আমরা আশা করি যারা এখানে উপস্থিত হয়েছেন, আছেন, আল্লাহ তাআলা যেহেতু দুনিয়ার জান্নাতে আনছেন, পরকালেও আল্লাহ তাআলা আমাদের সকলকে অনন্তকালের জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করেন।
দেখেন জান্নাতি মানুষ যারা, এদের মন হয় উদার, এরা সংকীর্ণ মনা হবে না। এই যে আশেপাশে যে দোকানগুলো আছে, দোকানগুলোতে কিন্তু অনেক মানুষ আছে এখানে উপস্থিত, কিন্তু তার সন্তান, তার ভাই, তার অধীনস্থ কেউ হয়তো ওই দোকানগুলো দিয়ে ঘুরতেছে, আছে না নাই? এখন আমরা কি এটা চাই যে আমি জান্নাতে যাব, আমার ছেলেটা জান্নাতে যাবে না? এটা কি কেউ চায়? আমি জান্নাতে যাব, আমার ভাই জান্নাতে যাবে না, এটা কেউ চায় না। সেজন্য আমরা একটু যারা বাহিরে বিনা কারণে ঘোরাফেরা করতেছে তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ যাহারা বিনা কারণে ঘোরাফেরা করতেছে এদেরকেও আপনি হাদিসে ঘোষিত এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন না আমিন। কারণ অনেক মানুষ, কার আমিন কার কারণে এই দোয়া কবুল হয় বলা যায় না। তাই আশেপাশে যারা আছে আমরা আশা করি যদি কোনো অতি প্রয়োজন না থাকে এই দিনই মজলিসে এসে বসবে। 3-4 ঘন্টা পরে এই মজলিসে আর থাকবে না, আগামীকালও থাকবে না, গতকালও ছিল না, দুপুরবেলাও ছিল না, হয়তো হায়াতে বাঁচায় রাখলে আর 1 বছর পর এই নেয়ামতটাকে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য নেকের কাজের একটা সুযোগ আসছে, দ্বীনি কথা শ্রবণ করবার একটা সুযোগ আসছে। বুজুর্গ উলামা একরাম, আমাদের দেশ বিখ্যাত একজন বুজুর্গ আলেম আসবেন, তাদের কথাগুলো শ্রবণ করার সুযোগ আমাদের সামনে আসছে। উচিত ছিল এই সুযোগটাকে লুফে নেওয়া, কিন্তু আমাদের বাস্তবতা হলো এইরকম, আমরা এখন ভালো কাজ যদি একটু ছোট হয় এটাকে কোনো টেক কেয়ার করি না, গুরুত্বই দিই না। অথচ বলা যায় না এই ছোট্ট একটা দ্বীনি মজলিসে বসার কারণে আমার আপনার জীবনের পরিবর্তন হতে পারে, ঠিক কিনা বলে? তো যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তওবা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সম্মানিত উপস্থিতি, নিয়ামতের কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাদের দান করেছেন। আল্লাহ প্রদত্ত সবচাইতে বড় যেই নিয়ামত সেটার নাম হলো ঈমান। কি একটু জবান খুলে বলেন তো? ঈমান। এর চাইতে দামি নিয়ামত আর কোনোটা নাই। অন্যান্য দামি দামি নিয়ামতের মধ্যে অন্যতম এক দামি নিয়ামত যে আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, আশা পোষণ করি নাই, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। এটা বড় এক নিয়ামত। শুধু তাই না, যারা মুমিন, আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলতেছেন মুমিনদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশেষ এক অনুগ্রহ, স্পেশাল ভাবে। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন। যদিও নবীজি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, কিন্তু নবীজি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত। ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তিনি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হওয়ার কারণে এই সুবিধা যে শুধু মুমিনরা ভোগ করেছে তা নয়, নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষী মুনাফিক কাফেররাও এই উপকার ভোগ করে।
নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে সকল মাখলুক উপকৃত হয়, সে মুমিন হোক আর বেঈমান হোক। হাদিসের মধ্যে আসছে ইসলামের কট্টা দুশমন আবু জেহেল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে। নবীজিকে শুনিয়ে শুনিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, আপনি যদি সত্যই মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের উপরে দেন। বলেন তো, পাথর বর্ষণ যদি হয়, যন্ত্রণাদায়ক শাস্তি যদি দেওয়া হয়, এটা রহমত হবে নাকি আযাব গজব হবে? আযাব গজব হবে। আবু জেহেল দোয়া করতেছে। মূলত হলো আবু জেহেল যদিও মুশরিক, কিন্তু মক্কার মুশরিকেরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। তারা আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করত। একথা আমার নয়, দুনিয়ার কারো নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনার এই প্রশ্নে তারা কি জবাব দিবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আরো অনেক আয়াত আছে, আমি ওদিকে যাব না। এর দ্বারা এই বিষয়টা প্রমাণিত হয়, মক্কার মুশরিকেরা নাস্তিক ছিল না, স্রষ্টাকে অবিশ্বাস করত না, স্রষ্টাকে বিশ্বাস করত, আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের দোয়াকেও কবুল করেছে। আবু জেহেল দোয়াও করছে, আবু জেহেলের দোয়াও আল্লাহ তাআলা কবুল করছে। বদরের দিন সকালবেলায় যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে, আল্লাহ, আজকের এই দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছেন। যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ রব্বুল আলামিন বদরের দিন তাদেরকেই বিজয় দান করেছে। আবু জেহেল দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে। বলেন তো, এইরকম দোয়া কেউ শখ কইরা বা ইচ্ছা করে কেউ করে? কেন করে? এটা করে টিটকারি কইরা অথবা হিংসা করে। মনে করেন অনেক সময় মানুষ আছে আরেকজনের কল্যাণ, আরেকজনের সম্মান, ইজ্জত এটা দেখতে পারে না, আরেকজনের ভালো দেখলে তার মধ্যে চুলকায়। এরকম আল্লাহর বান্দা তো সমাজে মনে হয় নাই? আছে না? আছে। অনেকে বলে অমুক এই হইছে, হায় রে, এই দৃশ্য দেখার আগে, এই খবর শোনার আগে আমার মরণ হইল না কেন? এরকম বলে না? বলেন তো, ওই টাইমে যদি আজরাইল সত্য সত্য আইসা বলে, তোমার তো মরতে মন চায়, তাহলে আমার লগে একটু চলো, কি বলবে? বলবে, আরে মেয়ে, এটা তো একটু মজা কইরা কইছি, আসলে কি মরতে চাই? মূলত আবু জেহেল নবীজিকে টিটকারি করে বলতেছে, নবীজির সামনে নবীজিকে ছোট করার জন্য কেমন যেন বলতেছে, আল্লাহ, আপনি কি কোরআন নাজিল করার জন্য আমারে দেখেন নাই? আমি কত ক্ষমতাধর একজন নেতা, মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করলেন, তার উপরে কোরআন নাজিল করলেন। আবু জেহেলের এইটা সহ্য হয় নাই, এই জন্য টিটকারি মাইরা আল্লাহর কাছে বলে, পাথর মারেন নাইলে কঠিন শাস্তি দেন। আবু জেহেলের এই কথার জবাবও আল্লাহ তাআলা দেন। তবে আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে আবু জেহেলের এই কথার জবাব দেন। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছে, আবু জেহেল রে, তুই আমার কাছে যেটা আশা করেছিস, যেটা চেয়েছিস, সেটাই আমি তোকে দিতাম। তোর এই কথার পরে আমি তোর উপরে পাথর বর্ষণ করতাম, না হলে তোকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম,
তবে তোকে কেন যন্ত্রণাদায়ক শাস্তি আর পাথর নিক্ষেপ করি না জানো? কারণ হলো আল্লাহ তাআলা আমার আপনার নবীজির জবান দিয়ে বের করে বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা নবীর জবান দিয়ে বের করলেন, হাবিব আপনি যেহেতু রহমাতুল লিল আলামিন, আপনি যেহেতু গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, ওদেরকে জানায় দেন আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন, যেহেতু আপনি রহমাতুল লিল আলামিন, শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আযাব দিব না, কারণ আপনি হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে আবু জেহেল, উতবা, সাইবা সর্বোচ্চ ধৃষ্টতা প্রদর্শন করার পরেও নবীজির কারণেই চূড়ান্তভাবে নির্মূল হয় না। আবু জেহেল এই উপকার ভোগ করছে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত যত কাফের ইসলাম বিদ্বেষীরা আমরা দেখি যে এত ইসলামের বিরোধিতা করার পরেও এদের তো কিছু হয় না। আসলে আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করে গেছে, এই দোয়ার কারণে মাঝে মধ্যে একটু নড়াচড়া ঝাঁকি দেওয়া হয়, আর কি সমূলে নির্মূল করে দেওয়া হয় না। এই জালেমগুলো দুনিয়াতে বেঁচে আছে, তাদের উপরে কঠিন শাস্তি না আসার কারণ হলো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি পীরে কামেল আল্লামা আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ হযরত মাদ্রাসায় চলে আসছেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যথাসময়ে হযরত চলে আসবেন। আপনারা যেহেতু এখনো আশেপাশে অনেক মানুষ আছেন, মেহেরবানি করে চলে আসেন। নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই রহমত দ্বারা উপকৃত গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টি উপকৃত হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি রহমদিল ছিলেন। উম্মতের প্রতি তার দরদ, তার মায়া, মোহাব্বত, ভালোবাসা কেমন ছিল? আমরা তো অনেক সময় আলোচনা করি, কথা বলি, নবীজিকে ভালোবাসতে হবে, এটা ঈমানের দাবি। কিন্তু কেন নবীজিকে ভালোবাসতে হবে? এর অনেকগুলো বাস্তব কারণ আমাদের সামনে আছে। আমি কয়েকটা হাদিস আপনাদের খেদমতে পেশ করলে কথাগুলো বুঝতে সহজ হবে। কেন নবীজিকে আমরা সর্বোচ্চ ভালোবাসবো? কোন কারণে? এক নাম্বার কারণ, নবীজিও আমাদের ভালোবাসেন, বরং আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত ভালোবাসে, তার চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি ভালোবাসে। এটা বাস্তব কথা। মা বাবা যত ভালোবাসে, তার চাইতে নবীজি আমাদেরকে বেশি ভালোবাসে। বলেন তো, মা বাবা সন্তানকে যত ভালোবাসুক না কেন, সবচাইতে বড় মুসিবত কিয়ামতের দিন। বলেন তো, কার মা বাবা আছে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ আমারে জাহান্নামে দেন, কিন্তু আমার ছেলেটারে জান্নাত দিয়ে দেন? কোনো বাবা, কোনো মা এমন কথা কি কিয়ামতের দিন বলবে নাকি? বরং কি করবে? সে চিন্তা করবে, সন্তানের ঘাড়ে পাড়া দিয়া হলেও আমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা ওই কিয়ামতের কঠিন দিবসের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকে সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে, কেমনে নাজাত পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। কিন্তু ওই কঠিন মুসিবতের দিন, যেই দিন বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ওই কঠিন মুসিবতের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ভুলবে না। হাসরের ময়দানে নবীজি উম্মতের চিন্তায় বিভোর থাকবেন।
একবার দৌড়িয়ে হাউজে কাউসারের কাছে চলে যাবেন নবী। না জানি তার কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পানে মাহরুম হয়ে যায় কিনা। আর একবার দৌড়ায় চলে যাবে মিজানের কাছে, না জানি কোন উম্মত আমল ওজন দেওয়ার সময় ধরা পড়ে যায় কিনা। আর একবার দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় কিনা। আবার উম্মতের জন্য সুপারিশের যদি দরকার হয় আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে যাবে। যতক্ষণ না ওই উম্মত যার মধ্যে যাররা পরিমাণ ঈমানও আছে তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার সংবাদ নবীজি না পাবেন, ক্ষমার নিশ্চয়তা যতক্ষণ নবীজি না পাবেন, আমার আপনার নবীও ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বলেন, আমার আপনার সবচাইতে বড় মুসিবতে যে আমার জন্য কল্যাণকামী, তার চাইতে আমাকে আপনাকে কেউ ভালোবেসে বাসতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি কেমন ভালোবাসেন তার উম্মতদের। দুনিয়ায় থাকতেই উম্মতের চিন্তায় বিভোর নবী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন কওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যা বলেছেন কোরআনুল কারীমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। উম্মত গুনাহগার, আল্লাহ তাআলা যেন তাদের ক্ষমা করে দেন। উম্মতের মাগফিরাত কামনায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত নেককার হোক আর বদকার হোক, মুমিন হোক আর কাফের হোক, প্রত্যেকটা নবী তার সব উম্মতকে ভালোবাসে। নবী চায় আবার সব উম্মত দ্বীনের পথে চলে আসুক। বাস্তবতা হলো অনেক সময় ভালোটার চাইতে খারাপটার জন্য চিন্তা থাকে বেশি, ঠিক কিনা বলেন? দেখেন, অনেক সময় মা বাবার অনেক সন্তান হয় খুব ভালো, দেখা যাবে 3 সন্তান 2টা খুব ভালো, কিন্তু 3 নাম্বারটা খুবই খারাপ। বলেন তো কখনো মা বাবা ওই খারাপ সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে বলে নাকি, আল্লাহ ওইটা তো খারাপ হয়েছে, ঠাটা ফালাইয়া ওইটারে শেষ করে দাও? বলেন তো, বলে নাকি? সন্তান যত খারাপ হয় ওই সন্তানের ব্যাপারে মা বাবার চিন্তা তত বেশি হয়। বরং প্রত্যেকবার দোয়ার সময় আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এই সন্তানটা যদি ভালো হয়ে যাইতো আমি মইরাও শান্তি পাইতাম। প্রত্যেক সময় ওই সন্তানের জন্য চিন্তা বেশি করে। কেন করে? সন্তান খারাপ হওয়ার পরেও সন্তানের প্রতি মা বাবার মহব্বতের কারণে মা বাবা ওই খারাপ সন্তানের জন্য বেশি দোয়া করে। বলেন তো, সন্তানের প্রতি মা বাবার যত মায়া, তার চাইতে উম্মতের প্রতি নবীজির মায়া বেশি না কম? ওই জন্য প্রত্যেকটা নবী আল্লাহ তাআলার কাছে তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চায়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, লাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে, তবে ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করেছে, আমার কথা মেনে মূর্তি পূজা বাদ দিয়েছে, ঈমান এনেছে, এরা তো আমার দলভুক্ত। আল্লাহ ওমান আসানি, যারা আমার আনুগত্য করে নাই, কথা মানে নাই, ঈমান আনে নাই, এরাও তো আমার উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মতগুলাকেও মাফ করে দিতে পারেন। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি গফুর, আপনি রহিম, আপনি আমার এই গুনাহগার উম্মতগুলাকেও মাফ করে দেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করেছে কার কাছে?
আর একটু আস্তে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করছে। ওয়া ক্বালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি তো আজিজ, আপনি মহাপরাক্রমশালী, আপনি হাকিম, মহাপ্রজ্ঞাময়। আপনি যদি ক্ষমা করে দেন আপনাকে কেউ বলবে না কেন মাফ করলা, কেন ক্ষমা কইরা দিলা। আল্লাহ যেহেতু আপনি মহাপ্রজ্ঞাময়, আমার এই উম্মত আপনার এই বান্দাগুলাকে আল্লাহ আপনি মাফ করে দেন। তাহলে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য ক্ষমা চাইছেন কার কাছে? অনেক সময় আছে অনেক কিছু আমাদের মনে থাকে না, কিন্তু ওই ধরনের কাজ আর একজনকে যখন করতে দেখা হয়, আমি যেটা ভুলে গেছি সেটা আমার আপনার মনে পড়ে যায়, ঠিক কিনা বলেন? যখন দুই নবীর আল্লাহ তাআলার কাছে এই দোয়া নবীজি তিলাওয়াত করলেন, নবীজির অন্তরের মধ্যে তার উম্মতের মোহাব্বতের ঢেউ উঠে গেল। নবীজি আবার কি করলেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। আমার আপনার নবী হাত দুইটা উঁচু করে ধরে কান্না শুরু করলেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না, যদিও কথা এতটুকু বলছেন আমার উম্মত, কিন্তু মূলত নবীজি কি বলতে চায় দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, যিনি বোঝেন যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও মুহাম্মাদের কান্নার কারণ কি শোনো। আল্লাহ তাআলা সব জানেন, এরপরেও তার হাবিবের জবান দিয়ে শুনতে চায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, আপনার কান্নার কারণ কি? যদিও আল্লাহ তাআলা জানে, এরপরেও আল্লাহ শুনতে চায়। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার আপনার নবী উম্মতের ব্যাপারে সব কথা খুলে বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। আমরা যখন দুনিয়ার কোনো বড় কারো কাছে কিছু বলার সুযোগ পাই, নিজেরটা কই আর আত্মীয় স্বজনেরটা কই। বড় কারো কাছে যদি কথা বলার সুযোগ হয়, দুনিয়ার লাইনে বড়, আগে আমি চিন্তা করি নিজের আখের কেমনে গোছানো যায়। কিন্তু নবীজি যখনই আল্লাহ তাআলার কাছে কিছু বলার সুযোগ পাইতেন, সব সময় উম্মতের ব্যাপারেই নবীজি বলতে। উম্মতের ব্যাপারে নবীজির মুহাব্বতের প্রমাণ হাদিসের পর হাদিস বলা যাবে। নবীজি উম্মত ঈমান না আনার কারণে কেমন পেরেশান ছিলেন, চিন্তিত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক দিক মক্কার মধ্যে দাওয়াত দিলেন, মক্কার সব মানুষ নবীজিকে চিনে, নবীজিও মক্কার মানুষদেরকে চিনে। মক্কার মানুষরাই তো আমার আপনার নবীজিকে উপাধি দিয়েছে আল আমিন, মক্কার মানুষরাই তো উপাধি দিয়েছে আস-সাদিক। এই মানুষগুলোর কাছে যখন নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, এই মানুষগুলো নবীজির কথা মানে না, নবীজির কথা শুনে না, ঈমান আনে না। তারা ঈমান না আনার কারণে নবীজি চিন্তিত, পেরেশান। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, নবীজি অসুস্থ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। উম্মত ঈমান না আনার কারণে উম্মতের ব্যাপারে কতটা চিন্তা নবীর। আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাজিল করে নবীজিকে বলতেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এরা ঈমান না আনার কারণে আপনি নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। তাহলে উম্মতের ব্যাপারে নবীজির মুহাব্বত কত,
ঈমান না আনার কারণে নবীজি নিজে চিন্তায় অসুস্থ হয়ে যেত। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে আর আমার মাঝে উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালিয়েছে, আগুনের আলোতে চতুর্দিক থেকে পোকামাকড় এসে লাফায় লাফায় আগুনের মধ্যে পড়ে। সে বারবার হাত দিয়ে পোকাগুলোকে সরায় দেয়, পোকাগুলো তো সরেই না, বরং আরো লাফায়া লাফায়া পোকাগুলো এসে এসে আগুনের মধ্যে পড়তে থাকে। নবীজি বলেন, আমি তোমাদের কোমর দইরা দইরা টানি, জাহান্নামের দিক থেকে টেনে টেনে আনি, আর তোমরা আমার হাত থেকে ছুটে ওই দিকেই চলে যাও। নবীজির এত চিন্তিত ছিলেন, উম্মত যদি সঠিক পথে না চলতো এটা নবীর জন্য কষ্টের কারণ হয়ে যাইত। শুধু তাই না, উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও নবী কখনো উম্মতের ব্যাপারে প্রতিশোধ নেন নাই। নবীজি যখন তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মানুষের অবস্থা ওই রকম, দল বেঁধে নবীজিকে পাথর মেরে তারা রক্তাক্ত করে ফেলল। কত পরিমাণ রক্ত আঘাত নবীজির গায়ে লাগছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ে দাগ দেখে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এই আঘাতগুলো, দাগগুলো কিসের? আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো কিসের দাগ? নবীজি বলেন, আয়েশা, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে বুঝতে পারে নাই, তারা যেই পাথরগুলো আমাকে নিক্ষেপ করেছে এই দাগগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ আঘাত করা হয়েছে, গা বেগ জামা ভিজে গেছে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে, রক্ত বেয়ে বেয়ে পড়ে জুতার মধ্যে ঢুকে রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে। নবীজি বারবার পড়ে যাইতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একা ঠেকায় পারে না, নবীজি পড়ে যাইতেন, আবার উঠতেন, তিনি বলতেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা। কিন্তু মানুষেরা বোঝে নাই, রক্তে দিয়ে পাথর মেরে মেরে নবীজিকে জর্জরিত করে ফেলছে। আমরা যখন কোথাও কোনো রক্ত ডোনেট করি, ব্লাড ডোনেট করতে গেলে, রক্ত দান করলে 150 গ্রাম 200 গ্রাম রক্ত যদি দেহ থেকে বের করে, অনেকে উঠতে পারে না, নড়তে পারে না, মোটামুটি শোয়া থেকে উঠা বসতে আধা ঘন্টা লেগে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজির গায়ে এত পরিমাণ আঘাত, নবীজির গায়ে এত পরিমাণ আঘাত, নবীজি রক্তাক্ত দুর্বল ক্লান্ত দেহ নিয়ে নবীজি চলে গেলেন। বিকালবেলা একটা আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা দেখছেন। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন আরেকজনকে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আমার সামনে আসলো, সালাম দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা সব দেখছে। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালন করার জন্য, আদেশ পালন করার জন্য। আপনি যদি আমাকে নির্দেশ দেন, আদেশ দেন, 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে একদম পিষে দেওয়া হবে। এখানে যে একটা জনবসতি ছিল তার কোনো অস্তিত্ব থাকবে না। একটু চিন্তা করে দেখেন, কেউ যদি 10 বছর আগে আমাদের সাথে ধমকের সাথে একটা কথা বলে থাকে, 10 বছর পর আমি আপনি যদি একটু ক্ষমতাওয়ালা হই, পাওয়ারফুল হই, চিন্তা করি ওই ধমক দেওয়া কথাটার প্রতিশোধ আমাকে নিতে হবে। আমরা সর্বোচ্চ পর্যায়ের প্রতিশোধ পরায়ণ। কিন্তু নবীজি কেমন ছিলেন? যখন ফেরেশতা এই কথা বলছে, আপনি নির্দেশ দেন 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে পিষে দেই, নবীজি একটু আরাম করতেছিলেন, উঠা বসলেন।
এই ফেরেশতার কথার জবাবে নবীজি বলতেছেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বললেন, তুমি তো এই কথা বলতেছ যে আদেশ দেন দুই পাহাড় দিয়ে ওদেরকে পিষে শেষ করে দেই। নবীজি বলেন, আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে, এমন এক জাতিকে বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। আমি যেই কথাগুলো আপনাদের বোঝাতে চাইছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ভালোবাসেন এবং মা বাবা কি আমার নিজের চাইতে আমাকে নবীজি বেশি ভালোবাসেন, এই কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আবার কিছু কিছু বিষয় আছে আমরা দেখি নাই, শুনি না, জানি না, কিন্তু একজন মানুষের কথায় ওই অদৃশ্য না জানা সব বিষয়গুলোকে বিশ্বাস করে নেই, হয় না এরকম? যেমন মনে করেন এক লোক বিদেশে ছিল 20 বছর, তখন মোবাইলও ছিল না, কিছুই ছিল না, চিঠি লিখত খালি। বিদেশে যখন গেছে ওই সন্তানটা তখন মায়ের পেটে, বিদেশ থেকে যখন আসছে এইবার তার বয়স 20 বছর, সেও মোটামুটি এক বাপের পোলা। এই 20 বছর সে বাপকে দেখে নাই, মোবাইল নাই, দেখার সিস্টেম নাই। 20 বছর পরে যদি বাবা ওই ঘরে আসে, ওই ছেলেটা যদি বাবারে দেখে চিনবে? বলেন তো, বলবে আপনি আবার কি? তখন যদি মা আয়েশা বলে, ছেলে এটাই তোমার বাবা, বলেন তো ও কি বলবে? না না না, আমার সন্দেহ লাগতেছে, একটু টেস্ট করে নেই আব্বা কিনা অন্য কেউ। এটা করবে না, মার এক কথায় বাবাকে বিশ্বাস করে নেবে। এই জিনিসটা চিন্তা করে দেখেন, নবীজি যে আমাদের ভালোবাসে, আমরা জানি আর না জানি, বুঝি আর না বুঝি, আমাদেরকে নবী যে ভালোবাসে আমাদেরকে এটা জানিয়েছেন আল্লাহ। কে জানাইছেন? জোরে বলেন না, কে? আল্লাহ জানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন হয়েছে যিনি হলেন আজিজ, সমব্যথী, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেই বিষয়গুলো কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেই বিষয়গুলোর কারণে কষ্ট পায়, নবীজিও সেই কারণে, সেই বিষয়গুলোর কারণে কষ্ট অনুভব করে। এখন যদি প্রশ্ন করেন কেন করে, তাহলে আমি আপনাদের বলবো, দেখেন একজনের 3 বছরের একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স কত? 3 বছর। বাচ্চার প্রচন্ড জ্বর হয়েছে, এত জ্বর গায়ে হাত দেওয়া যায় না। বলেন তো এই সন্তানের এই অসুস্থতা তার মা বাবাকে শান্তি দিবে না কষ্ট দিবে? কত কষ্ট দিবে। মনে মনে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই জ্বর আমারে দিয়ে দেন, তাও আমার সন্তানটারে সুস্থ করে দেন। মোহাব্বতের কারণে সন্তানের কষ্ট হলে মা বাবা সেই কষ্ট অনুভব করে। নবীজিও উম্মতকে মোহাব্বত করার কারণে উম্মতের কষ্টটাও নবীজি অনুভব করে। সুবহানাল্লাহ, এটা ভালোবাসার কারণে। শুধু তাই না, নবীজি হলেন হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী, সর্বোচ্চ কল্যাণকামী হলেন নবী। বিশেষ করে মুমিনদের জন্য হলেন রউফুর রহিম। রউফুর রহিম আল্লাহ তাআলার গুণবাচক 2টা নাম। দুনিয়ার কোন সৃষ্টি রউফ হতে পারে না, দুনিয়ার কোন সৃষ্টি রহিম হতে পারে না, কিন্তু এই রউফুর রহিম আল্লাহ উম্মতের প্রতি নবীজির ভালোবাসা বোঝাতে গিয়া নিজের শানে যেই শব্দ ব্যবহার হয়, ওই শব্দ দুটি রহমাতুল লিল আলামিনের শানে ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিনদের জন্য নবী হলেন রউফ, অতি সদয়, রহিম, পরম দয়ালু। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা আসার পর নবীজি যে আমাদের জন্য সর্বোচ্চ কল্যাণকামী,
নবীজি যে আমাদের সর্বোচ্চ মহব্বত করেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? সেজন্য নবীজিকেও আমাদের মহব্বত করতে হবে। নবীজির মহব্বত কেমনে হবে? নবীজিকে মহব্বত করার সিস্টেম হইল নবীজির সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করতে হবে। নবীজির সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করতে হবে। নবীজির সুন্নাতকে যারা মহব্বতের সাথে অনুসরণ করবে তারা নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। সেজন্য সুন্নাতকে ভালোবাসতে হবে, সুন্নাত ওয়ালাদের ভালোবাসতে হবে। দুনিয়ায় যারা সুন্নাত প্রতিষ্ঠার মেহনতে নিয়োজিত তাদেরকেও ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এদের সাথে যদি আমার আপনার সম্পৃক্ততা সম্পর্ক না থাকে তাহলে পরকালে নাজাত পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি সেজন্য আপনাদের নিকটে আরজ করব, বলা হয় হাদিসের কথা না, এ মাদ্রাসাগুলো হলো নবীর ঘর। কার ঘর? জোরে বলেন। এক একটা মাদ্রাসার উপকারিতা আমার একটু না বললে ভালো লাগতেছে না, মনে পড়ছে বলি। 3 বছর আগে আমি গেছি একবার মাহফিলে বান্দরবন লামার দিয়ে একবারে ভিতরে, একেবারে সীমান্তের কাছে, খাগড়াছড়ি থেকে আরো প্রায় 1-1.5 ঘন্টা লাগছে যাইতে। ওই সব জায়গায় যে সব পাহাড়ি তা না, চাকমা তা না, অনেক বাঙালি আছে। বাঙালিরা বলতেছে হুজুর আজ থেকে 3-4 বছর আগেও আমরা এইখানে সন্ধ্যার পরে বাইর হইতাম না। ঘর করা আছে, কোনায় বাথরুম আছে, সন্ধ্যার সময় দরজা লাগাইয়া ঘরে ঢুকতাম, আর পরের দিন সূর্যের আলো যখন দেখা যাইতো তখন বাইর হইতাম। কেন? বলে এইসব এলাকায় চরমপন্থী ছিল অনেক, এদের কারণে ঘর থেকে বাইর হওয়া যাইত না। তা এখন কি অবস্থা? বলে এখন কোনো অসুবিধা নাই। কেন? বলে ছোট্ট ছোট্ট 2টা ক্যাম্প হয়েছে। কি হয়েছে বলেন? ক্যাম্প। একটা হলো বিজিবির ক্যাম্প, আর একটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প। 2 ক্যাম্পে 50 জন 100 জন আছে। এই 2টা ক্যাম্প হওয়ার কারণে আশেপাশের সব গ্রামগুলো নিরাপদ, মানুষগুলো নিরাপদ, তাদের জানমাল নিরাপদ। একটু চিন্তা করে দেখেন, একটা এলাকায় যদি একটা আর্মির ক্যাম্প থাকে, জানমাল নিরাপদ হয়ে যায়, অনুরূপভাবে ওই ক্যাম্পগুলো মানুষের জানমালের নিরাপত্তার কাজে প্রতিষ্ঠা করা হয়। ক্যাম্পের সদস্যরা মানুষের জানমাল হেফাজতের দায়িত্ব নিয়োজিত থাকে। কিন্তু এই মাদ্রাসাগুলো হলো ঈমান হেফাজতের ক্যাম্প। এখানে যারা থাকে এরা আমার আপনার ঈমান হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। ঈমান হেফাজতের দায়িত্বে এরা নিয়োজিত থাকে। যখন দুনিয়ার কোনো জায়গা থেকে ঈমান বিদ্বেষী কোনো কথা, ঈমান বিদ্বেষী কোনো কর্ম এদের কানে আসে, সাধারণ মানুষ প্রতিবাদ করার আগে এই ক্যাম্পের সৈনিকেরা, উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করে তুলে। মনে রাখবেন, জানমাল যদি হারায় যায়, কেউ যদি আমাকে আপনাকে মেরে ফেলে, আমার আপনার সম্পদ যদি নিয়ে যায়, এতে জাহান্নামে যাওয়া লাগবে না। আমি শুরুতেই বলছিলাম সবচাইতে বড় নেয়ামত সম্পদ হলো ঈমান। আমরা দুনিয়ার সম্পদ সংরক্ষণের জন্য কত ব্যবস্থাপনা করি, কত ব্যবস্থা গ্রহণ করি। বলেন তো, যাদের মাধ্যমে এই জাতিকে ঈমানি বিষয়ে সতর্ক করা হয়, যারা ঈমান হেফাজতের দায়িত্বে নিয়োজিত আছে, এদের জন্য আমাদের কিছু করার দরকার আছে না? আছে। কিন্তু বাস্তবতা হলো যারা জানমালের হেফাজতের দায়িত্বে নিয়োজিত আছে, এদের যেই বেতন খরচাদি, এটা সিস্টেমে আমাদের থেকে চলে যায়। সাবান কিনলেও যায়, মোবাইলে টাকা ভরলেও যায়। কিন্তু মাদ্রাসার যারা সৈনিক, এদেরটা ওই সিস্টেমে নেওয়ার মতো সুযোগ নাই। এজন্য এদেরটা দুনিয়ার মানুষ, দিন ভীরু মানুষগুলো স্বেচ্ছায় তাদের ঈমান হেফাজতের জন্য তাদেরকে তাদের সম্পদ থেকে সহযোগিতা করে, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার জন্য এক আল্লাহর বান্দা জমি দিয়ে দিচ্ছে, এটা বড় এক ত্যাগ। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, গতানুগতিক কালেকশন আসলে আমি পারি না, কেমনে যে ঢুকতে হয় কালেকশন এ ওয়াজ আমার জানা নাই। কিন্তু এরপরেও একটা দ্বীনি প্রতিষ্ঠানের মহব্বতে আমি এই ব্যাপারে অনভিজ্ঞ হওয়ার পরেও দ্বীনের এই বিশাল এক মিশন, এটা যেন জারি থাকে, এটা যেন সহজ হয়, এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, কোনো আল্লাহর বান্দা যদি থাকেন, এই মাদ্রাসার কিছু হাজত আছে, মাদ্রাসা খুব সুন্দর,
এবং সুগোছালো একটা প্রতিষ্ঠান, এটা ঢুকলেই বোঝা যায়, যারা ঢুকছেন তারা দেখছেন। যেই জিনিসগুলো দরকার, এই জিনিসগুলোর মধ্যে এক নাম্বার দরকার হলো টাইলস দরকার। টাইলস সাথে সাথে টাইলসের সাথে যেই অন্যান্য সরঞ্জাম লাগে এগুলাও দরকার, সিমেন্ট বালি দরকার। এখন টাইলস কত স্কোয়ার ফিট লাগবে ভাইজান? 3000 স্কোয়ার ফিট ফ্লোরের টাইলস, তাই না? ওয়াল ফ্লোর বাথরুমের টাইলস গুলো লাগবে, ধরেন 3000 স্কোয়ার ফিটই ধরেন প্রথমে। এখন কোন আল্লাহ তাআলা আছে এরকম যে টাইলস 3000 ফিট হোক আর 4000 ফিট হোক, আপনি এই টাইলস গুলা পরিপূর্ণ দিয়ে দিবেন। ওখানে লাগবে, ওখানে উলামায়ে কেরাম তৈরি হবে, ছাত্ররা কোরআন পড়বে, দ্বীন শিক্ষা হবে, আর কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় এই সওয়াবগুলো যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ কিন্তু দুনিয়াতে থাকতে এই সব বিষয়ের কোনো ফায়দা সহজে পরিলক্ষিত করতে পারে না, পরিলক্ষণ হয় না। একটা মানুষ যখন মারা যায়, কিছু মানুষ মারা যাওয়ার পরে আফসোস করে, আফসোস। এই আফসোসের খবরটা আমরা জানি না, কিন্তু আফসোসের খবর জানাইছেন কে? আল্লাহ। মনে করেন একটা মানুষ দুনিয়ায় নেক কাজ করে নাই, দান সাদাকা করে নাই, ভালো কাজ করে নাই, এই মানুষটা মারা যাওয়ার পরে আফসোস করবে। আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো আফসোস করবে, কি বলবে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন মৃত্যু চলে আসবে তখন বুঝতে পারবে যে আমার দুনিয়ার হায়াতটা কত দামি ছিল, আমার সম্পদ থেকে দ্বীনি কাজে ব্যয় করা কতটা জরুরি ছিল। ও মারা যাওয়ার পরে বুঝতে পারবে। তখন আল্লাহর কাছে বলবে, রব আমাকে কিছু সময়ের জন্য আর একটু অবকাশ দেন, আমি একটু দুনিয়ায় যদি ফিরে যাইতে পারতাম। কি করত? বলবে ফাআসাদদাকা, আমি আমার ধন সম্পদ থেকে সাদকা করব, দ্বীনি কাজে ব্যয় করব। শুধু তাই না, ওয়া আকুম মিনাস সালিহিন, নেক কাজ করে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, সম্পদ আছে, সব কিছু আছে, বেঁচে থাকতে দান সাদকা করে নাই, মারা যাওয়ার পর আফসোস যতই করুক না কেন পুনরায় দান সাদকা করার জন্য তাকে দুনিয়ায় পাঠানো হবে নাকি? হবে না। সেজন্য কার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে আমি জানি না, অনুরোধ থাকবে যদি কারো থাকে তাহলে একটু হিম্মত করে দাঁড়ায় যান যে আমি এই মাদ্রাসার 3 তলার যত টাইলস লাগবে আল্লাহর মুহাব্বতে আখিরাতের ব্যাংকে জমা করার জন্য আমি দিতে তৈরি আছি। এরকম আছেন একজন আল্লাহর বান্দা? আছেন? একটু হিম্মত করে দাঁড়ান, একটু চিন্তা করেন। মানুষ বেঁচে থাকতেই তার সম্পদের উপরে তার পূর্ণ কর্তৃত্ব থাকে না। মনে করেন একজন মানুষ ওসিয়ত করতেছে, ওসিয়ত করার সময় সে যদি সন্তানদের মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যে সন্তান, আমি মারা যাওয়ার পরে আমার সব সম্পদ তোমরা মসজিদে দিয়ে দিবা, মাদ্রাসায় দিয়ে দিবা। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন তার এই ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। তার ওসিয়ত হবে তার রেখে যাওয়া সমুদয় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ। তার মানে দুনিয়ায় বেঁচে থাকতেই একটা মানুষ তার সম্পদের উপরে পূর্ণ কর্তৃত্ব খাটাতে পারে না। সেজন্য উপার্জন আমরা করি ওয়ারিসদের জন্য, নিজের জন্য কোনটা? হাদিসের মধ্যে আসছে মানুষ বলে আমার 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 আমার, আসলে তার কোনটা? সে যেটা খায়, সে যেটা পরিধান করে, আর সে যেটা দ্বীনি কাজে ব্যয় করে, মূলত এটাই হলো তার। বাকি সব সম্পদ সে ওয়ারিসদের জন্য রেখে যায়। আর একটা জিনিস দেখেন, মানুষ অনেক সময় চাকরি করে, যখন মাসে মাসে 1000, 2000, 5000 টাকা করে জমায়। কেন জমায়? চিন্তা করে চাকরি যখন থাকবে না তখন আমি এই টাকাগুলো দিয়ে ওই টাকাগুলো দিয়ে বার্ধক্যকালে যখন আমি বুড়া হয়ে যাব, ওই সময় আমি যেন ভালোভাবে চলতে পারি। এখন বলেন তো, একটা লোক যৌবনে সম্পদ সঞ্চয় করলো,